আসসালামু আলাইকুম। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ই সনদ কি এবং কেন? 5টি শিক্ষক নিবন্ধন সনদ অর্জন এবং 3টি গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হওয়ার অভিজ্ঞতা নিয়ে আসছি আপনাদের সামনে। আমি মোহাম্মদ আলামিন রবি, প্রভাষক পদার্থবিজ্ঞান। ই সনদ হচ্ছে ইলেকট্রনিক সনদ, অর্থাৎ এটি কোনো ফিজিক্যাল বা হার্ড কপি হবে না। এটি মূলত অনলাইন থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। এখন ই সনদ কেন? গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় শুরুতেই 3টি বিষয় দিয়ে আবেদন শুরু করতে হয়। সেটা হচ্ছে আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং কততম ব্যাচ। তো আপনারা সবাই 18তম ব্যাচ, রোল নাম্বার জানা আছে। এই রেজিস্ট্রেশন নাম্বারটা মূলত সনদে লেখা থাকে, যেটা আগে জেলা শিক্ষা অফিস থেকে সরাসরি তুলে নিয়ে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দেখে গণবিজ্ঞপ্তিতে আবেদন করা যেত। কিন্তু এবারে সময় স্বল্পতার কারণে এই এতগুলা সনদ প্রিন্ট করে জেলা শিক্ষা অফিসে পাঠিয়ে এগুলা প্রার্থীরা পেতে অনেক সময় লাগবে। এজন্য মূলত আমরা অনলাইন থেকে ডাউনলোড করে নিয়ে এরপরে এখানকার থাকা রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে আমরা গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবো। আরেকটা সুবিধা হচ্ছে, এখানে কিন্তু এই সনদে আপনার যে রিটেন মার্কস এবং ভাইবা মার্কস উল্লেখ থাকবে। যদিও ভাইবা মার্কস এখানে মেরিটে কোনো প্রভাব ফেলে না, তবুও আপনি আপনার লিখিত নাম্বারটা দেখতে পাবেন। এখন কথা হচ্ছে, যদি তাই হয় তাহলে এই ই সনদ আমরা কিভাবে পেতে পারি? এই ই সনদটা আমরা পেতে পারি, সেটা হচ্ছে আপনি যে মোবাইল নাম্বার থেকে প্রথম 18তম শিক্ষক নিবন্ধনে আবেদন করছিলেন, সেই মোবাইল নাম্বারে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড হয়তো বা SMS এর মাধ্যমে দিতে পারে, অথবা আপনাকে আপনার যে আগে থেকে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে কোনো একটি ওয়েবসাইটে বা লিঙ্কে গিয়ে আপনাকে ডাউনলোড করা লাগতে পারে। তো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আপনি যে মোবাইল নাম্বার দিয়েছিলেন গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় অবশ্যই সেটি সচল নিশ্চিত করবেন। সকলের জন্য শুভকামনা শেষ করছি। আসসালামু আলাইকুম।